আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি চলছে। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁয়ে 10টা থেকে এই আপিল শুনানি শুরু হয়। কমিশন জানান, আজ বিকেল 5টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিল শুনানি হবে। এছাড়া অপেক্ষমাণ থাকা আপিলের বিষয়েও সিদ্ধান্ত হবে। শুনানি শেষ হওয়ার পরপরই কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে। দর্শক, নির্বাচন কমিশনের সামনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কমিশনের সামনে ছাত্র দলের অবস্থান কর্মসূচি থেকে কি দাবি জানানো হচ্ছে? বর্ষা সকাল 9টা থেকে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনের সামনে 3টি দাবি নিয়ে অবস্থান কর্মসূচি তারা করছেন। প্রথমটি আসলে পোস্টাল ব্যালট নিয়ে তারা কিন্তু আপত্তি জানাচ্ছেন। তারা বলছেন যে পোস্টাল ব্যালটের এমন একটা জায়গায়, মাঝামাঝি জায়গায় আসলে বিএনপির যে প্রতীক ধানের শীষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের প্রতীকটা এমন জায়গায় দেওয়া হয়েছে যেটা আসলে মানুষের দৃষ্টিগোচর হবে না ওইরকমভাবে, এবং সেটার কারণে আসলে এই মার্কাটা আসলে বা দল নির্বাচনে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটা তারা বলছেন। এবং তারা আরও বলছেন, তাদের আরও কয়েকটি দাবি আছে। তারা বলছেন যে প্রভাবশালী একটি দল বা একটি বিশেষ দলকে আসলে নির্বাচন কমিশন তারা বিশেষ সুযোগ সুবিধা দিয়ে আসছে, এবং যেটার ফলে আসলে নির্বাচন আসলে ফ্রি ফেয়ার হবে বা লেভেল প্লেয়িং ফিল্ড সেটা নিশ্চিত হবে, সেটা নিয়ে তারা আসলে শঙ্কিত। তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশনের যেভাবে নিরপেক্ষতা বা নিরপেক্ষ ভূমিকা পালন করবার কথা রয়েছিল সেটা আসলে তারা করছে না। এছাড়া তারা বলছেন যে তাদের আরেকটা যে দাবি, যে সরকার প্রজ্ঞাপন জারি করেছিল জাতীয় নির্বাচনের আগে আসলে কোনো ছাত্র সংসদ নির্বাচন বা অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে। তারপরেও নির্বাচন কমিশন আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়, সেটার ছাত্র সংসদ নির্বাচনের যে প্রজ্ঞাপন জারি করেছে সেটার বিষয়ে কিন্তু তারা ঘোরতর আপত্তি জানিয়েছেন। এবং তারা বলছেন যে নির্বাচন কমিশনের যে কার্যকলাপ, ইদানিং সময়ে নির্বাচন কমিশন যে ধরনের কার্যকলাপ করছেন সেটা আসলে প্রশ্নবিদ্ধ, এবং নির্বাচনের এত কাছাকাছি সময়ে এসে নির্বাচন কমিশনের এরকম আচরণ সেটা আসলে তারা মেনে নিতে পারছে না। তারা আরও বলছেন যে নির্বাচনের বেশ আগে থেকেই তারা কিন্তু বারবার সরব হয়ে আসছিলেন দলের পক্ষ থেকে, যে আসলে নির্বাচন ফ্রি ফেয়ার করার জন্য, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য আসলে কোনো দলকে আসলে বিশেষ সুবিধা যাতে তারা না দেয়। তারা বলছেন যে সেটা কিন্তু আসলে একটি বিশেষ দলকে দেওয়া হয়েছে। এর ফলে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি, এবং সেই কর্মসূচি তাদের যে দায় দাবিগুলো আছে, 3টা দায় দাবি, সেটার ব্যাপারে নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত আসলে সরব না হবে বা ক্লিয়ার কোনো স্টেটমেন্ট না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বর্ষা, এই ছিল এখনকার। ধন্যবাদ মুশফিক আপনাকে।